সন্দেহ আছে? আল্লাহ সবকিছুর উপরে, নাকি বলেন? ওয়া ইযা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে কেউ যদি সালাম দেয়, যেভাবে সালাম দিবে এর চাইতে উত্তম পন্থায় তোমরা জবাব দিবে। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। আল্লাহ বলছেন, আমি সব বিষয়ের হিসাব গ্রহণকারী। 87 নম্বর আয়াতের অর্থ হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো মালিক নাই, ইলাহ নাই, উপাস্য নাই। লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদেরকে একত্রিত করব, এর মধ্যে সন্দেহ আছে? ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর কথার চাইতে সত্য কথাই পৃথিবীর জমিনে আর কারো হতে পারে না। প্রিয় ভাইরা, আমি তেলাওয়াতকৃত আয়াতের অর্থ পাঠ করে শোনালাম। আমি আপনাদের সামনে অল্প সময় কথা বলবো, কিন্তু অল্প সময়ের কথায় ডুজ হবে বেশি। বুঝতে পারছেন? অল্প সময় কথা বলবো, আপনারা শোনার চেষ্টা করবেন আর আমার সঙ্গে জবাব দিবেন। আমি যতক্ষণ কথা বলবো, আমার সঙ্গে যদি শ্রোতারা অ্যাক্টিভ না হয়, আমি কথা বলে মজা পাই না। বাবজা উঠে যাচ্ছেন কেন? আমি মজা পাই না, তার কারণ আমি আপনাদের ছোট্ট একটি উদাহরণ দিয়ে আপনারা পরিষ্কার হয়ে যাবেন। আপনারা বা আমি, কোন মানুষ যদি দৌড়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, এই মানুষটা পা দিয়ে দৌড়াবে না হাত দিয়ে দৌড়াবে? বলেন তো। পা দিয়ে দৌড়াবে। কিন্তু আমি দৌড়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম, আমার দুইটা হাত এইভাবে পিছনে বেঁধে দিলাম, আমার দৌড়ের গতি বাড়বে না কমবে? ভাই বলেন কেন? আমি তো পা দিয়ে দৌড়াবো ভাই, আমার গতি কমবে কেন? কমবে এজন্যই, আমি যখন পা দিয়ে দৌড় দিব, আমার দুইটা হাত দৌড়ের সঙ্গে একটু নাড়াচাড়া দিয়ে আমার শরীরকে শক্তি যোগান দান করবে, নাকি বলেন? এমনই বক্তা যতই ভালো হোক ভাই, শ্রোতারা যদি অ্যাক্টিভ না হয়, আলোচনা ভালো হবে না। আপনারা আমার সঙ্গে আলোচনা আমি যতক্ষণ করবো আপনারা থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের শানে নজুলের দিকে যাব। এই আয়াতটি শানে নজুল আর এই সূরার একই 58 নম্বর আয়াতের শানে নজুল রিলেটেড। মক্কা বিজয়ের পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার সাহাবীদেরকে নিয়ে কাবা ঘরের ভিতরে ঢুকবেন। কাবা ঘরের গেটে গিয়ে দেখতেছেন বড় একটা কাবা ঘরের গেটে তালা ঝোলানো আছে। কি ঝোলানো আছে? তালা বুঝেন আপনারা? তালা খুলতে কি লাগে? চাবি লাগে না? চাবি লাগে। বিশ্ব নবী চাবি বলছেন, এই চাবিটা কার কাছে আছে? নবীজি জিজ্ঞেস করেছেন, আমরা তো মক্কা বিজয় করলাম, মক্কার প্রেসিডেন্ট বর্তমান আমি। আল্লাহ তাআলা যখন কোন মানুষকে ক্ষমতার মসনাদে বসায়, তার সর্বপ্রথম দায়িত্ব নামাজের বিল পাস করবে। কথা ঠিক কিনা বলেন? তাহলে আমি প্রেসিডেন্ট হলাম, মক্কা বিজয় করলাম, আমার প্রথম নাম্বার দায়িত্ব এই কাবা ঘরের নামাজ প্রতিষ্ঠিত করা। কাবা ঘরের গেটে চাবি লাগানো আছে, চাবিটা খোলার ব্যবস্থা করা লাগবে। চাবি কার কাছে? একজন সাহাবী বললেন, চাবি আছে উসমান ইবনে আবি তালহার কাছে। কার কাছে বললাম? জবাব দেন ভাই। উসমান ইবনে আবি তালহা। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার
সমস্ত সাহাবীদেরকে নিয়ে উসমান ইবনে আবি তালহার বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। আমার প্রিয় ভাইরা, উসমান ইবনে আবি তালহার বাড়ির গেটের সামনে গিয়ে বিশ্ব নবী সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। উসমান ইবনে আবি তালহা সালামের জবাবটা দিয়ে দরজাটা খুলে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনি মক্কার প্রেসিডেন্ট, এই মুহূর্তে আপনি মক্কার সরকার। আমার প্রিয় ভাইরা, উসমান ইবনে আবি তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো খবর দিলেই পারতেন, আমি আপনার কাছে গিয়ে দেখা করতাম। আপনি কেন আমার বাসায় এসেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, রে উসমান ইবনে আবি তালহা, শুনলাম তোমার কাছে নাকি কাবা ঘরের গেটের চাবি আছে। কাবা ঘরের গেটের চাবিটা তুমি আমারে দিয়ে দাও, আমি কাবা ঘর গেটটা খুলবো। কাবা ঘরের ভিতরে মূর্তি আছে, মূর্তিগুলো পরিষ্কার করে নামাজের সিস্টেম চালু করব। আমার প্রিয় বিশ্ব নবী মূর্তি ভাঙ্গার পক্ষে ছিল না মূর্তি ভাঙ্গার বিপক্ষে? ভাঙ্গার পক্ষে ছিল না বিপক্ষে ছিল? কিন্তু আজকে এই ৯৬% মুসলমানের দেশে কেউ মূর্তি তৈরি করে আবার আরেকবার ভাঙবে। কথা বলেন না? এই ৫ই আগস্টের আগে মুড়ে মুড়ে মূর্তি তৈরি হয়নি? ওগুলো চাই না হুজুর, রাজনীতির ভিতরে যায় নাকি? আমার প্রিয় ভাইরা, বিশ্ব নবী বলেছেন, উসমান ইবনে আবি তালহা, তুমি তাড়াতাড়ি করে চাবিটা আমার হাতে দিয়ে দাও। উসমান ইবনে আবি তালহা কিন্তু তখন মুসলমান হয় নাই। উসমান ইবনে আবি তালহা বাড়ির ভিতরে, রুমের ভিতরে প্রবেশ করে চাবিটা নিয়ে এসে বিশ্ব নবীর হাতে দিবেন। খেয়াল করুন ভালো করে, নবীজির হাতে চাবিটা এইভাবে দিচ্ছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাতটা বাড়িয়ে দিয়েছেন ভাই, কিন্তু উসমান ইবনে আবি তালহা চাবিটা না দিয়া চাবিটা এবং হাতটা টান দিয়া নিলেন, হাতটা টান দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছেন ব্যাপার কি। এই সময় মক্কার প্রেসিডেন্ট হলো বিশ্ব নবী। মক্কার প্রেসিডেন্টের চাবি হাতে দিতে গিয়ে আবার টান দেয়, এটা কেমন অপমানজনক। এই অপমান যদি বাংলাদেশের সরকারের সঙ্গে হতো তাহলে তার কি অবস্থা হতো বলেন? এমনি কোরআনের কথাই বলতে দেয় না। ৫ই আগস্টের আগে কোরআনের তাফসীর মাহফিল করা লাগবে, এই জন্য থানা থেকে অর্ডার নেওয়া লাগবে, পাস নেওয়া লাগবে, তাছাড়া তাফসীর করতে দেওয়া যাবে না। আপনারা কি বোবা নাকি? একটু কথা বলেন। কোরআনুল কারীমে দাওয়াত দেওয়া লাগবে, দাওয়াত দেওয়ার জন্য অর্ডার নিতে হয় থানা থেকে। অথচ কিন্তু এই দেশে ৯৬% মুসলমান, একদল মুসলমান তাফসীর মাহফিল করে, আরেকদল মুসলমান বাধা দেয়। আমার প্রিয় ভাইয়েরা, হযরত আলী চিন্তা করতেছেন এই মুহূর্তে বিশ্ব নবী মক্কার প্রেসিডেন্ট, তাকে অপমান করে উসমান ইবনে আবি তালহা সাধারণ একজন জনগণ, এটা বরদাস্ত করা যায় না। আমার প্রিয় ভাইরা, হযরত
তালহাকে মারার জন্য রাগান্বিত উদ্যত হয়ে গিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী ডাকতে বলেন, এরে আলী স্টপ, দাঁড়িয়ে যাও, সামনে অগ্রসর হওয়ার দরকার নাই, কারণ এই জায়গায় আমি পেসেজিং ব্যাপারটা হ্যান্ডেলিং করতেছি। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার হযরত উসমান ইবনে আবি তালহাকে ডাকতে বলছেন, এরে উসমান ইবনে আবি তালহা, তুমি আমার হাতে চাবি দিতে গিয়ে আবার কান দিলের কারণটা কি? আমার প্রিয় ভাইরা, কি লক্ষ্য করুন, উসমান ইবনে আবি তালহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাতে চাবি দিতে গিয়ে কান দিয়েছি, এটা আমার বড় বেয়াদবি হয়ে গেছে। আপনি এই সময় প্রেসিডেন্ট, আপনি ইচ্ছা করলে আপনি আপনার ক্ষমতা আমার উপর প্রয়োগ করতে পারেন। আমার বড় বেয়াদবি হয়ে গেছে, কিন্তু আমি আপনার হাতে চাবিটা উঠিয়ে দিব একটা শর্তের বিনিময়। আল্লাহর নবী ডাকলেন, উসমান ইবনে আবি তালহা, তোমার শর্তটা কি তুমি বলতে পারো? উসমান ইবনে আবি তালহা বলছেন, ওগো আল্লাহর নবী, আমার শর্ত হলো আপনার হাতে আমি যে চাবিটা উঠায় দিচ্ছি, চাবিটা দিয়া কাবা ঘরের গেটটা খুলে মূর্তিগুলো পরিষ্কার করার পরে আপনি আবার আমার হাতে চাবিটা উঠায়া দিবে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, চাবিটা আমার হাতে দিয়ে দাও। নবী আমার চাবিটা নিয়ে সমস্ত সাহাবীদেরকে নিয়ে কাবা ঘরের গেটটা খুলে গিয়ে দেখতেছেন কাবা ঘর পুরা টোটাল মূর্তি ভর্তি। কাবা ঘরের ভিতরে থেকে সমস্ত মূর্তিগুলো একটা একটা করে কান দিয়ে টেনে এসে বাইরে সরে ফেলে দিলেন। ফেলে দিয়ে নামাজের ব্যবস্থা চালু করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, নামাজ পড়বেন, সর্বপ্রথম জামাতে নামাজ হবে জন্য আল্লাহর নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে ডাকতে বলেন, এরে বেলাল, তুমি একটু আযান দাও উঁচু জায়গায় দাঁড়িয়ে। আল্লাহর নবীর কথা মতো একটু উঁচু জায়গায় গিয়ে হযরত বেলাল আযান দেওয়া শুরু করে দিলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাকতে বলেন, বেলাল রে, তুমি যে উঁচু জায়গায় দাঁড়িয়েছো, এই উঁচু জায়গাটা আমার পছন্দ হয় নাই, আর একটু উঁচু জায়গায় গিয়ে দাঁড়িয়ে আযান দাও। হযরতে বেলাল আর একটু উঁচু জায়গায় চলে গেলেন। আর একটু উঁচু জায়গায় গিয়ে যখন আযান আরম্ভ করলেন, আল্লাহর নবীর তাও মনোপুত হলো না। ডাক বলেন, বেলাল, তুমি আর একটু উঁচু জায়গায় যাও। হযরত বেলাল এবার পাহাড়ের উপর উঠে আযান আরম্ভ করে দিলেন। হযরত বেলাল যখন আল্লাহু আকবার ধ্বনি আরম্ভ করলেন, আল্লাহর নবী ডাকতে বলছেন, বেলাল রে, আমার এই জায়গাটা পছন্দ হলো না। হযরত বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে আর সে উঁচু জায়গা আর পাচ্ছি না। আমার চোখের সামনে এর চাইতে উঁচু জায়গা হলো এই কাবা ঘর। কাবা ঘরের চাইতে উঁচু জায়গা আমার চোখে ধরা পড়ছে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাকতে বলেন, এরে বেলাল, তাহলে তুমি কাবা ঘরের উপর উঠে আযান দেওয়া আরম্ভ করে দাও। হযরত বেলাল কাবা ঘরের উপর উঠে
উঠতে একটু ইতস্তত করতেছেন। আল্লাহর নবী ডাকটা বলেন, বেলাল রে ইতস্তত করার দরকার নাই, তার কারণ আমি নবী অর্ডার দিচ্ছি তুমি কাবা ঘরের উপরে উঠে আযান দাও। তার কারণ সারা মক্কা মুআজ্জামা প্রচার হয়ে যাক, আমরা মক্কা বিজয় করেছি, নামাজের সিস্টেমটা চালু করলাম। হযরত বেলাল কাবা ঘরের উপর উঠে আযান দিবে, কিন্তু চিন্তা করতেছেন আমি যখন কাবা ঘরে আযান দেওয়া আরম্ভ করলাম, এই কাবা ঘরকে কিবলা বানালাম, এই কথায় গুরুত্ব দেন একটু ভাই, কথার ভিতর গুরুত্ব আছে। আমি যখন মদিনা মুনাওয়ারা থেকে আযান দিয়েছি, কাবা ঘরকে কিবলা বানিয়ে আযান দিয়েছি, কিন্তু আমি উঠেছি কাবা ঘরের উপরে, কিবলা বানাবো কোন দিকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাকতে বলে, বেলাল রে তুমি টেনশন করো কেন? তুমি যখন মদিনা মুনাওয়ারা থেকে আযান দিয়েছো, এই কাবা ঘরকে কিবলা বানিয়েছো, কিন্তু বর্তমান তুমি কাবা ঘরের উপর উঠে এখন কিবলা কোন দিকে বানাবো খুঁজে পাচ্ছ না। তুমি কি জানো না ওই কাবা হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কাবা আমি। এ বেলাল, তুমি এই কাবা ঘরের উপর উঠে আমি নবীকে কিবলা বানিয়ে আযান দাও, তাহলে আমার আল্লাহ তাআলা তোমার আযানটা কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সংসদে যদি কোরআন থাকে, সংসদে যদি কোরআনের আইন চালু হয়ে যায়, তাহলে আজকের মাহফিলে কয়েকজন লোক থাকবে নাকি বলেন? নামাজের জন্য প্রতি জুমার দিনে প্রতি ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন সাহেব নামাজের জন্য আহ্বান করে কি করে না বলেন? প্রতি জুমায় বক্তব্য দেয় কি দেয় না? এরপরে কি আমাদের দিল খুলে না, অন্তর খুলে না? আর যদি কোরআনের আইন সংসদে চালু হয়ে যায়, তাহলে পুলিশ পিটায়া জনগণকে যখন নামাজ পড়াবে, ইমামের আগে মুসল্লি গিয়ে হাজির হয়ে যাবে। ফজরের আযানের সময় কিছু মুসল্লি মুয়াজ্জিন সাহেবকে যে ডাকবে, উঠেন আযান দেন, তাড়াতাড়ি খুলেন মসজিদ, নাকি বলেন? এই কোরআনুল কারীম দিয়ে সংসদ চলুক আমরা চাই কি চাই না? মুখে চাইলে হবে না ভাই, জায়গা মতো চাওয়া লাগবে। কথা ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আমি যে আয়াতটি নোট করেছি, মানে সুপারিশ, ভালো কাজের সুপারিশ। এখানে তাফসীর মারিফুল কোরআনের ভিতরে দেখলাম সুপারিশ শব্দের অর্থ ভোট বলা হয়েছে। একটু সাইডে ভাই, যে আলোচনা একটু ত্রুটি হচ্ছে, যে কথা হচ্ছে, এরা কি কোরআন বোঝে না? এখানে কোরআন আলোচনা হচ্ছে না। প্রিয় ভাইরা, কোরআন দিয়ে যদি সংসদ চলে, কোরআন দিয়ে যদি নেতা পরিচালিত হয়, তাহলে সমাজে অশ্লীলতা ভাইভানা থাকবে না। কথা ঠিক না? নেতা দরকার উমারের মতো। কথা ঠিক না বলেন? হযরত উমর যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, রাষ্ট্রনায়ক যখন ছিলেন, রাষ্ট্রনায়ক থাকা অবস্থায় ওনার ছেলে হযরত উমরের স্ত্রীর কাছে বাইনা ধরেছে যে, আম্মা, আমার বাবা তো প্রেসিডেন্ট, আমার একটু পায়েস রান্না করে খাওয়ানো লাগবে। উমরের স্ত্রী বলছেন, বাবারে, পায়েস তো রান্না করে খাওয়াবো, তোমার বাবা আগামী মাসের বেতন পাক, নাকি বলেন? এই মাসে যা বেতন পেয়েছেন সব শেষ হয়ে গেছে বাজার থেকে।
না, আমার পায়েস রান্না করে খাওয়ানো হইল। হযরত আমিরুল মুমিনিন বাড়িতে যখন গিয়েছেন, তার স্ত্রী বলছেন, স্বামী হে, আমাদের সন্তান পায়েস খাবে, একটু বায়না ধরেছেন, আপনি যদি খাজানচিরে বলে আগামী মাসের বেতনটা অগ্রিম নিতেন, তাহলে একটু পায়েস রান্না করে খাওয়াতে পারতেন। হযরত আমিরুল মুমিনিন স্ত্রীর কথা মতো ছেলেকে পায়েস রান্না করে খাওয়াবে। ছেলের অনুরোধে, স্ত্রীর অনুরোধে খাজানচির কাছে গিয়ে বলছে, রে খাজানচি, আগামী মাসের বেতনটা যদি আমাকে অগ্রিম দিয়ে দিতেন, তাহলে আমার ছেলেকে আমি পায়েস রান্না করে খাওয়াতাম। খাজানচি কেমন খাজানচি দেখেন, খাজানচি বলছে, আমিরুল মুমিনিন, আপনি যে আগামী মাসের বেতন অগ্রিম চাচ্ছেন, আপনি জায়গা লিখিত দেন, আগামী মাস আপনি বেঁচে থাকবেন, এখানে লিখিত দেন। আমিরুল মুমিনিন সঙ্গে সঙ্গে ডাক করলেন, কোনো কথা না বাড়িয়ে। এই পরিস্থিতি যদি বাংলাদেশের সরকারের হতো, তাহলে এই খাজানচির কি অবস্থা হতো বলেন তো? ওর চাকরি থাকতো? আমার প্রিয় ভাইরা, কোরআনওয়ালা নেতা কেমন চরিত্রের হয় একটু খেয়াল করবেন। আপনি কেন কোরআনের পথকে মারবেন না? আপনাকে মারতেই হবে। যদি আপনি নেতা নির্বাচন করতে পারেন, ভালো নেতা, তাহলে আপনি কারাগারের ভিতরেও ভালো খাবার পাবেন। আমিরুল মুমিনিন হযরত উমর স্ত্রীর কাছে গিয়ে বলছেন, বিবি রে, পারলাম না, আমি অগ্রিম বেতন নিতে পারলাম না, আগামী মাসের বেতন পাইলে আমার ছেলের মনের আশা পূরণ করব। হযরত আমিরুল মুমিনিন এই কথা বলে চলে গেলেন, রাষ্ট্রীয় কাজে চলে গেলেন। এরপরে কিছুক্ষণ পরে বাড়িতে এসে দেখতেছেন পায়েস রান্না হয়ে গেছে, তার সামনে পায়েস খাবার প্লেস করা হয়েছে। পায়েসটা মুখে দিলেন, না দিয়ে জিজ্ঞাসা করতেছেন, বিবি রে, আমাকে তো অগ্রিম বেতন নেওয়ার কথা বললেন, কিন্তু এই টাকা পয়সা কোথায় পাইলেন যে পায়েস রান্না হয়ে গিয়েছে? হযরত উমরের স্ত্রী ডাকতে বলেন, স্বামী হে, আপনি যে বাজার করেছিলেন, এই বাজারের কিছু খাদ্য থেকে, চাল থেকে আমি প্রতিদিন খাবার উঠায় দেওয়ার সময় এক মুষ্টি করে চাল এক জায়গায় জমা করতাম, সেখান থেকে 2.5-3 কেজি পরিমাণ হয়েছে, আমি পাশের বাড়িতে বিক্রি করে পায়েসের সামগ্রী আমি রেডি করে আমার বাচ্চার জন্য পায়েস রান্না করেছি। হযরত আমিরুল মুমিনিন পায়েস না মুখে দিয়ে ছেলের হাতটা ধরে খাজানচির কাছে গিয়ে বলছেন, খাজানচি, খাজানচি রে, আমার বেতন মাসিক কত ধার্য করা হয়েছে? খাজানচি বললেন, আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর খলিফা, আপনার বেতন মনে করেন 1500 টাকা। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, খাজানচি রে, আমার বেতন আগামী মাস থেকে হবে 1200 টাকা। তার কারণ আমার বাড়িতে 2.5 থেকে 3 কেজি চাল জমেছে, এই চালটা যদি আমার সংসারে না থাকতো, তাহলে আমার সংসার চলতো। কথা বলেন, নেতা এইরকম নির্বাচন করা লাগবে, কথা ঠিক কিনা বলেন? আমরা এমন নেতা নির্বাচন করেছি রে ভাই,
আমরা টুপি মাথায় দিয়ে 5ই আগস্টের আগে বাইর হইতে পারি না। একটা উদাহরণ দিই ছোট্ট, আপনারা মন খারাপ করবেন না ভাই। আমার বাবা আমার সন্তানকে মাঝে মধ্যে একটা গল্প বলে শোনায়। আপনারা ইঁদুর চিনেন? ইঁদুর চিনেন? বিড়াল, ইঁদুর দেখলে বিড়াল কি করে? বিড়াল পালায় না ইঁদুর পালায়? ইঁদুর যদি বিড়াল দেখতে পায় কি করে? ধরার চেষ্টা করে, ধরে কি করে? খেয়ে নেয় নাকি বলে? এক জায়গায় কিছু ইঁদুরের উৎপাত হয়েছে একটা জায়গায়। এই ইঁদুরগুলো সন্ধান পেয়েছে একটা বিড়াল। এই বিড়াল আরাম থেকে একটু ঘাপটি মেরে থাকে, যেই দুই একটা বের হয় ওখান থেকে লক করে ধরে খেয়ে নেয়। প্রতিদিন এভাবে ওখান থেকে ইঁদুর কমা শুরু হয়ে গেছে। এখন সকল ইঁদুরেরা চিন্তা করতেছে, এভাবে যদি কাজ কারবার চলে তাহলে তো আমরা আমাদের আর কি উপায় নাই, আমরা তো সব শেষ হয়ে যাবে। তো এই বিড়ালের হাত থেকে আমাদের কিভাবে বাঁচা যায়? কিভাবে বাঁচা যায়? একটা সভা ডাকো, মিটিং ডাকো, এই মিটিং এ আমাদের সভা পরামর্শ করে সেখান থেকে একটা উপায় কায়দা বের করতে হবে, যেভাবে হোক এই বিড়ালের হাত থেকে আমাদের বাঁচতে হবে। এবার সকল ইঁদুরেরা সভা পরামর্শ বসেছে, সভা ডেকেছেন, সভা পরামর্শ সভা। এই সবাই সবাই বুদ্ধি করতেছে, কায়দা করতেছে যে কিভাবে বিড়ালের হাত থেকে আমরা রক্ষা পাবো। সবাই একটা বুদ্ধি পাকাচ্ছে যে বিড়াল যে আসবে এটা তো আমরা বুঝতে পারতেছি না, কেমন করে জানি আড়ালে বসে থাকতেছে, আমরা বের হয়ে ধরতেছি। তো একজন বলতেছে যে ভাই, বিড়ালের গলায় যদি ঘন্টা বাঁধা যায়, ও আসবে, ঝুনঝুন করে আওয়াজ হবে আর আমরা পালাবো। সবাই বলতেছে আচ্ছা এটাই ঠিক বুদ্ধি, এই বুদ্ধিটা কারেক্ট, এটাই করা লাগবে। ইঁদুরের যে সর্দার ছিল, এ এখন সব কিছু শুনতেছে মনোযোগ দিয়ে। শোনার পরে একটু পর সবাইকে ডাক দিয়ে বলতেছে যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? কথা কি বুঝতে পারতেছেন? বিড়ালের গলায় যে ঘন্টা তোমরা বাঁধবে, এটা বুদ্ধি করতেছো, বাঁধবে কে? সবার তখন মাথার বুদ্ধি হ্যাং হয়ে গেছে, আউট হয়ে গেছে। আমরা এমন একটা অবস্থায় ছিলাম ভাই, যে আমরা একটু মাথা চালা দিলেই ওই ইঁদুরের মধ্যে ধরে কি করে? বন্দি করে। একটি কথা বলা যায় না, কোরআনের কথা বলবো তাও পারি না। আমি আমার এলাকায় একটা তাফসীর মাহফিলে একটি কথা বলেছিলাম, তার জন্য প্রায় 3 মাস আমাকে পালায় থাকা লাগছে, প্রায় 3 মাস পালিয়ে থাকা লাগছে। কথাটি হলো, আপনারা বুঝবেন ভালো, এই কথাটা বিচার বিশ্লেষণ করে দেখবেন। এই যে করোনার সময় দেখবেন, করোনার সময় কিন্তু একটা আইন করেছিল বাংলাদেশ সরকার যে 3 জনের বেশি বা 5 জনের বেশি, 10 জনের বেশি একত্রে নামাজ পড়া যাবে না। এটা হয়েছিল আপনাদের এলাকায়? হ্যাঁ। এরপরে আরেকটা আইন হলো যে 1 হাত পর পর দাঁড়ানো লাগবে। ওই সময় কিন্তু আমি কত নামটা নিচ্ছি না, নামটা নিতেও আমার লজ্জা আসতেছে। ভারতের একটা ভ্রষ্টা নষ্টা নায়িকা, যার নাম হলো সানি লিওন, আপনারা জানেন, বাংলাদেশে একটি বিবাহ অনুষ্ঠানে নাচার জন্য আসছিলেন। এই করোনার ভিতরে বাংলাদেশের তথ্যমন্ত্রী বলছিলেন এই সময় করোনা চলছে, এই সময় সানি লিওনকে আসার জন্য কোনো পারমিশন দেওয়া যাবে না, পারমিশন বাতিল করেছিলেন। কিন্তু এই বাতিল ঘোষণাকে উনি অমান্য করে বাংলাদেশে আসলো এবং তার
যে উলঙ্গ বাহেবনা ডান্স, এটা হলো ইউটিউবে আপনারা, আমি শুনেছি কিন্তু আমি দেখি নাই, ইউটিউবে দিয়েছিল, তারা দেখেছে। কিন্তু যেখানে নামাজ পড়তে, আমি কথা বলেছিলাম, যেখানে নামাজের জন্য 3 জন মসজিদে যাওয়া লাগবে, এই জায়গায় সানি লিওন কিভাবে এসে বাংলার জমিনে আছে? এই কথাটা বলছিলাম, শুধু এই কথা, যে জায়গায় বাংলাদেশের তথ্যমন্ত্রী নিষেধাজ্ঞা জারি করলেন সানি লিওনকে বাংলার জমিনে আসতে দেওয়া যাবে না, অথচ সেই বাংলার জমিনে আসলো, নাচলো, সানি লিওন চলে গেল, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলো না, আর বাংলার জমিনে নামাজ হবে তার জন্য 3 জন জামাতে নামাজ পড়ার জন্য। কি ভাই, এটা আমার বুঝে আসে। এই কথাটা বলছি না, এটা বলার কারণে প্রায় 3 মাস আমাকে পালিয়ে থাকতে হয়েছে। এমন বাংলাদেশে যে আমার ধারায় যে সেও মুসলমান, নেতা যদি তোমার মতো হয়, তাহলে একজন মুসলমান তো পালা থাকা লাগবে না, কথা ঠিক করে বলেন। সেজন্য এই কোরআন সংসদ আমরা চাই কি চাই না বলেন? হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু সিরিয়ায় সফরে যাচ্ছেন। সিরিয়ায় সফরে যাওয়ার সময় আমিরুল মুমিনিন উটের পিঠে বসা অবস্থায় আছেন, খাদেম ঘোড়ার লাগামটা টানতেছে, সামনে যাচ্ছেন উটের লাগাম। আমার প্রিয় ভাইরা, সামনে যখন খাদেম যাচ্ছেন, কিছু দূর যাবার পরে আমিরুল মুমিনিন উটের পিঠ থেকে নামার পরে খাদেমকে বলছেন, খাদেম তুমি এবার উঠো, আমি উটের লাগাম টানবো। নেতা এইরকম দরকার, কথা ঠিক কিনা বলে? খাদেম ডাক দেওয়ার, আমিরুল মুমিনিন আপনি হলো দেশের প্রেসিডেন্ট, আর এই প্রেসিডেন্ট থাকা অবস্থায় আপনি কেমনে, কিভাবে আপনি আমাকে উটের পিঠের উপর বসায় আপনি লাগাম টানবে, এটা বরদাস্ত করা যায় না। আমিরুল মুমিনিন বলছেন, এটাই হলো আসল নেতা। কিছু রাস্তা আমিরুল মুমিনিন ঘোড়ার পেটে, কিছু রাস্তায় খাদেম। সিরিয়ার সামনে গিয়ে আমিরুল মুমিনিন টানতেছে, আমিরুল মুমিনিন টানতেছে, উপরে খাদেম বসে আছে অবস্থায়। সামনে যখন কিছু লোক রিসিভ করার জন্য আসছেন আমিরুল মুমিনিনকে রিসিভ করার জন্য এসে, এবার উপরে যিনি বসে আছেন খাদেম, তাকে প্রেসিডেন্ট বলে অভ্যর্থনা জানাচ্ছেন। এবার খাদেম ডাক দিয়ে বলেন, আমারে না ওইটা। সিরিয়ার লোকের আশ্চর্য হয়ে গেছে, খাদেমকে উপরে বসায়া যে ব্যক্তি লাগাম ধরে টানতে পারে, এ আসল নেতা ছাড়া আর অন্য কিছু হতে পারে না, কথা ঠিক কিনা বলেন? এইরকম নেতা আমরা চাই কি চাই না? মুখে চাইলে হবে না, বারবার বলতেছি, আসল জায়গায় চাইতে হবে। আসল জায়গায় বুঝেন, ছোট্ট একটা ঘর আছে না, ওই ঘরের মধ্যে আসল জায়গায় যদি কোরআনের পক্ষে সিল মারতে পারেন, এই যে মাইয়া শাফাআতান, ভালো কাজের সুপারিশ যদি করেন, রাস্তায় গিয়ে ওই যত ভালো কাজ করবে আপনার আমলনামায় রিলি করে সওয়াব চলে আসবে। আমি বলছি আয়াতের শুরুতে নাসিবুম মিনহা আর কিফলুম মিনহা, নাসিব ভালো জায়গায় আর কিফলুম খারাপ জায়গায়। কেন আল্লাহ পাক লাগিয়েছেন? আর দিকে আমার কি আল্লাহ বোঝেন না? এই কথাটা আমি বলেছি। কেন? নাসিব শব্দের অর্থ অংশ, নাসিব ওই অংশ যেটা ভালো কাজে সুপারিশ করলে পাবে, তার আমলনামায় 10টা সওয়াব পালো। ভালো কাজের সুপারিশ করার কারণে ওই 10টাই থাকবে না। নাসিব হলো ওই অংশ 10টা থেকে চক্র বৃদ্ধি হারে বাড়বে। আর কিফলুন হলো, আল্লাহ পাক বলেন খারাপ কাজের সুপারিশ করলে যতটুকু অংশ পাবে ততটুকুনি থাকবে, বাড়বে না। আল্লাহ তাআলা বলেন আমি জুলুমকারী নই, আমি কারোর উপর বোঝা চাপাই না, জুলুম করি না।